এখন আমরা আলোচনা করব দুটি সরল রেখা যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে এমন কি শর্ত এখানে বিদ্যমান। আমরা দুটি সমান্তরাল সরল রেখা অঙ্কন করি। বললাম যে আমাদের দুটো সরল রেখা, একটা সরল রেখা আর একটা সরল রেখা, এরা পরস্পর সমান্তরাল কেন? কারণ এদের মাঝখানে যে দূরত্ব এটা সবসময় সমান থাকবে, কখনো মিলিত হবে না। তো আমি যদি আমাদের এই 1 নম্বর রেখাটা ঢাল চিন্তা করি তাহলে এটা হবে ঢাল, আর 2 নম্বর রেখাটা ঢাল হবে আমাদের এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা। ধরলাম যে এটা θ1 এবং এটা θ2। তো আমরা যেহেতু বলতেছি রেখা দুটি পরস্পর সমান্তরাল, কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে একই সাথে যে θ1 সমান θ2, কারণ তারা অনুরূপ কোণ। তো আমি যদি উভয় পাশে ট্যান নেই তাহলে বা ট্যান θ1 সমান ট্যান θ2, আর এই ট্যান থিটাকে বলা হয় ঢাল, তাহলে এটা m1 সমান m2। তাহলে দুটি সরলরেখা পরস্পর সমান্তরাল হলে তাদের যে ঢাল, এই ঢালগুলো কি হয়? সমান হয়। তাহলে সমান্তরাল সত্য ঢাল সমান হয়, ঢাল সমান হয়, এটা হলো সমান্তরাল হওয়ার শর্ত। এখন মনে করলাম যে আমাদের 1 নম্বর যে সরলরেখাটা, তার সমীকরণ a1x b1y প্লাস c1 সমান 0, এবং 2 নম্বর যে সমীকরণ সেটা a2x b2y প্লাস c2 সমান 0। এখন যেহেতু এরা পরস্পর সমান্তরাল, তো আমি এই দুটা সমীকরণের ঢাল বের করব। 1 নম্বর সমীকরণের ঢাল m1, আমরা জানি ঢাল বের করার ফর্মুলা হলো মাইনাস x এর সহগ বাই y এর সহগ। x এর সহগ এখানে a1, y এর সহগ এখানে b1। 2 নম্বর সমীকরণের ঢাল m2 মাইনাস x এর সহগ এখানে a2, y এর সহগ হলো b2। তো প্রশ্ন মতে এদের ঢালগুলো পরস্পর সমান, m1 সমান m2, তাহলে বা m1 এর মান মাইনাস a1 বাই b1, m2 মান মাইনাস a2 বাই b2। তাহলে দুই পাশ থেকে মাইনাস চলে যাবে, থাকবে a1 বাই b1 সমান a2 বাই b2। তো এই লাইনটাকে আমরা সুন্দর করে বলতে পারি যে আমরা শর্ত পেয়ে গেছি। শর্তটা কি? যে a1 বাই a2 সমান b1 বাই b2। তাহলে দুটি সরলরেখা পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত তাদের ঢাল সমান হবে, আর ঢাল সমান হলে x এবং y এর যে সহগগুলা, x এবং y এর সহগের অনুপাত সমান হতে হবে। যদি দুটি সরলরেখার মধ্যে x এর সহগ এবং y এর সহগের অনুপাতগুলো সমান হয় তাহলে আমরা সেই রেখা দুটিকে পরস্পর সমান্তরাল বলতে পারবো। এবং এখানে লক্ষণীয় যে যদি দুটি সরলরেখা একই সমীকরণ নির্দেশ করে তাহলে x এবং y এর সহগের অনুপাত সমান হওয়ার পাশাপাশি আমাদের যে ধ্রুবপদ, এই ধ্রুবপদের যে অনুপাতটা সেটাও সমান হতে হবে। তাহলে এটা হলো সমান্তরাল হওয়ার শর্ত, এটা সমান্তরাল হওয়ার শর্ত। আর একটা আছে, আমরা পড়ে আসছি যে a1 বাই a2 সমান b1 বাই b2 সমান c1 বাই c2। এটা কি? এটা একই সমীকরণ নির্দেশ করার শর্ত। দুটি সরলরেখা একই হওয়ার শর্ত, একই হওয়ার শর্ত। এক্ষেত্রে পার্থক্যটা হলো আমাদের যে ধ্রুবপদ সেটাকেও সমান হতে হবে। একটি সরলরেখা দেওয়া থাকলে তার সমান্তরাল আরেকটা সরলরেখা কেমনে নির্ণয় করা হয় আমরা আজকে সেই বিষয়টা দেখব। ax প্লাস by প্লাস c সমান 0, এই রেখার সমান্তরাল রেখা নির্ণয় করো। আমরা জানি যে দুইটি রেখা যদি সমান্তরাল হয়
তাহলে তাদের যে ঢাল, এই ঢালটা সমান হয়। তো আমরা যদি এই সমীকরণের দিকে খেয়াল করি যে এর ঢাল m1 ধরলাম, যে মাইনাস এক্স এর সহগ a বাই ওয়াই এর সহগ b, তাহলে আমাদের এই সরলরেখার সমান্তরাল যদি আমি আরেকটা সরলরেখা নির্ণয় করি, তাহলে তার ঢালটাও কিন্তু মাইনাস a বাই b হবে। অর্থাৎ আমাদের সমীকরণটা দাঁড়াবে x প্লাস বিওয়াই প্লাস কে সমান 0। তাহলে এই যে সমীকরণটা, এটা আমাদের এই সমীকরণের সমান্তরাল রেখা। কারণ এর যদি আমি ঢাল বের করি, এর ঢাল m2 সমান মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই সহগ। ওকে, পরের যে সমীকরণটা দেওয়া আছে 2x প্লাস 3y প্লাস 5 সমান 0, এর সমান্তরাল রেখা কত হবে? তো এটাও আমরা খুব সহজেই বলতে পারবো যে এটার সমান্তরাল রেখা হবে যে ওটাই 2x প্লাস 3y প্লাস কে সমান 0। খুবই সহজ। এবারে পরবর্তী যেটা দেওয়া আছে, বলছে যে x মাইনাস 2y প্লাস 5 সমান 0, এর সমান্তরাল রেখা নির্ণয় করো। তাহলে প্রদত্ত রেখাটির সমান্তরাল রেখা কি হবে? x মাইনাস 2y প্লাস কে সমান 0, যা কত বিন্দুগামী? 0, -1 বিন্দুগামী। এটাকে সমীকরণ 1 দিয়ে রাখলাম। তাহলে ওই বিন্দু দিয়ে আমাদের এই সমীকরণটা সিদ্ধ হবে। তাহলে বা x এর জায়গায় বসাবো 0, মাইনাস ওয়াই এর জায়গায় 1 বসাবো, তাহলে এটা প্লাস হবে, প্লাস 2 প্লাস কে সমান 0, অতএব কে সমান -2। তাহলে 1 নম্বর সমীকরণ হতে পাই, 1 নম্বর সমীকরণে কে সমান -2 বসিয়ে, তাহলে এটা হবে x মাইনাস 2y, কে এর মান -2 সমান 0। এটাই আমাদের এই প্রদত্ত যে সমীকরণ তার সমান্তরাল সরলরেখা।